জীবন আমাদের সঙ্গে যা করে তার চেয়ে অনেক বেশি আমরা জীবনের সঙ্গে যা করি সেটাই আমাদের বাস্তবতা তৈরি করে। একবার কল্পনা করুন, দুজন মানুষ একই দিনে চাকরি হারালো। একজন ভাবল, সব শেষ, আমার জীবন শেষ হয়ে গেল। আরেকজন ভাবল, হয়তো এটাই নতুন কিছু শুরু করার সুযোগ। ঘটনা একই, কিন্তু তাদের জীবন এক হলো না। কারণ জীবন ঘটনায় নয়, জীবন অনেক সময় আমাদের ব্যাখ্যায় বদলে যায়। আমরা প্রায়ই বলি জীবন খুব কঠিন, আবার কেউ বলে জীবন খুব সহজ। কিন্তু সত্যি বলতে জীবন হয়তো কোনোটাই নয়। জীবন শুধু জীবন। আমাদের চিন্তা, ভয়, প্রত্যাশা আর অহংকার তাকে সহজ বা জটিল বানিয়ে দেয়। একটি ছোট্ট শিশুকে দেখুন, সে বৃষ্টিতে ভিজে আনন্দ পায়। একজন বড় মানুষ একই বৃষ্টিতে আটকে গিয়ে বিরক্ত হয়। বৃষ্টি কি বদলে গেছে? না, বদলেছে শুধু দৃষ্টিভঙ্গি। আমাদের জীবনের বেশিরভাগ সমস্যাই বাস্তব সমস্যার চেয়ে সমস্যা নিয়ে আমাদের চিন্তার কারণে আরও বড় হয়ে যায়। মনোবিজ্ঞানে একটি ধারণা আছে, ক্যাটাস্ট্রফিজিং, অর্থাৎ ছোট একটি ঘটনাকে মাথার ভেতর এত বড় করে তোলা যেন পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। একটি মেসেজের রিপ্লাই দেরিতে এলো, আমরা ভাবতে শুরু করি সে হয়তো আর আমাকে পছন্দ করে না। বস অফিসে ডাকলেন, মনে হলো চাকরি বুঝি গেল। ডাক্তার কিছু টেস্ট দিলেন, মনে হলো নিশ্চয়ই বড় কোনো রোগ হয়েছে। বাস্তবে কিছুই ঘটেনি, ঘটেছে শুধু আমাদের কল্পনায়। আমাদের মস্তিষ্ক ভবিষ্যৎ নিয়ে গল্প বানাতে খুব ভালোবাসে, আর সেই গল্পের বেশিরভাগই সত্যি হয় না। দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, মানুষকে ঘটনাগুলো কষ্ট দেয় না, কষ্ট দেয় ঘটনাগুলো সম্পর্কে তার নিজের ধারণা। কথাটি 2000 বছর আগেও সত্য ছিল, আজও সত্য। আমরা সম্পর্ককে জটিল করি, ভালোবাসাকে শর্তে ভরে ফেলি, বন্ধুত্বকে তুলনার মধ্যে ফেলি, নিজেকে অন্যের সাফল্যের সঙ্গে মাপি। তারপর বলি, জীবন খুব কঠিন। কিন্তু যদি আমরা একটু থামি, যদি সব কিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করি, যদি মেনে নিই সব প্রশ্নের উত্তর আজই জানতে হবে না, সব মানুষ আমাদের বুঝবেও না, সব পরিকল্পনা সফলও হবে না, তাহলে হয়তো জীবন হঠাৎ করেই একটু সহজ মনে হবে। রুমি বলেছিলেন, "Yesterday I was clever, so I wanted to change the world. Today I am wise, so I am changing myself." আমরা পৃথিবী বদলাতে চাই, মানুষ বদলাতে চাই, পরিস্থিতি বদলাতে চাই, কিন্তু নিজের দৃষ্টিভঙ্গি বদলানোর কথা খুব কমই ভাবি। জীবনের বড় একটি অংশ আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো সেটা প্রায় সবসময়ই আমাদের হাতে। আজ যদি আপনি সব সমস্যাকে একদিনে সমাধান করতে চান, জীবন জটিল লাগবে। কিন্তু যদি শুধু আজকের দিনটাকে ভালোভাবে বাঁচার চেষ্টা করেন, তাহলে হয়তো অনেক কিছু সহজ হয়ে যাবে। স্টোয়িক দর্শনে একটি ধারণা আছে, কন্ট্রোল হোয়াট ইউ ক্যান, অ্যাকসেপ্ট হোয়াট ইউ ক্যান নট। এই একটি নীতি অনেক মানুষের জীবন বদলে দিয়েছে। আমরা প্রায় অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের ভয়ের মধ্যে আটকে থাকি, ফলে বর্তমানটাকেই হারিয়ে ফেলি। যে মুহূর্তে আপনি এখন আছেন সেটাই একমাত্র বাস্তব, বাকিটা হয় স্মৃতি, নয়তো কল্পনা। জীবনকে সহজ করার জন্য হয়তো আমাদের আরও বেশি কিছু পাওয়ার দরকার নেই, বরং কিছু জিনিস ছেড়ে দেওয়ার দরকার। অতিরিক্ত প্রত্যাশা, অপ্রয়োজনীয় তুলনা, সবাইকে খুশি করার চেষ্টা, সবকিছুর ওপর নিয়ন্ত্রণের ইচ্ছা। এই বোঝাগুলো নামিয়ে রাখলে দেখবেন জীবন আগের মতোই আছে, কিন্তু আপনি বদলে গেছেন, আর সেই পরিবর্তনেই জীবনের রং বদলে যায়। শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই, আপনার জীবন কি সত্যিই জটিল, নাকি আপনি অজান্তেই তাকে জটিল বানিয়ে ফেলেছেন? হয়তো উত্তরটা আপনার কাছেই আছে, কারণ আমাদের জীবন সহজও নয়, জটিলও নয়। আমরাই একে সহজ করি, আমরাই একে জটিল করি। ধন্যবাদ। যদি এই কথাগুলো আপনার মনে একটুও আলো জ্বালিয়ে থাকে, তাহলে আজ অন্তত একটি কাজ করুন। যে বিষয়টি নিয়ে অকারণে নিজেকে কষ্ট দিচ্ছেন, সেটিকে নতুন করে দেখার চেষ্টা করুন। হয়তো দেখবেন সমস্যা আগের মতোই আছে, কিন্তু আপনি আর আগের মানুষটি নন।